হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবীর সামনে কিছু সংখ্যক সাহাবী এসে একদল সাহাবী এসে একটা মহিলার বড় গুণগান গাচ্ছে। কথাটা খেয়াল করবেন বাবা, শিক্ষণীয় ওয়াজ। ওই সাহাবীরা আল্লাহর নবীর সামনে বলতে লাগলো, বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই উদ্রাসপুরে ওই অমুক এলাকার মধ্যে এক মহিলা আছে, ওই মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, নামাজও কাজা হয় না, রোজাও কাজা হয় না, পর্দা পশিদা মোতাবেক চলাফেরা করে। আর কিন্তু সবচেয়ে বড় কথা হলো ওই মহিলাকে এলাকার কেউ ভালোবাসে না, কোনো প্রতিবেশী ভালোবাসে না, কারণ ওই মহিলা প্রতিবেশীর নাফরমানি করে, প্রতিবেশীর হক নষ্ট করে। সাহাবায়ে কেরামে কথা বলার সাথে সাথে আল্লাহর নবী উত্তর দিয়ে দিলেন, ঠিকানা দিয়ে দিলেন, ওই মহিলা জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার হুজুর? নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, পর্দাও ঠিক আছে, কিন্তু মহিলার দোষ কি? দোষ হলো প্রতিবেশী তার উপর অসন্তুষ্ট, সেই প্রতিবেশীকে কষ্ট দেয়। এই কথা শোনার পরে সাহাবীরা আল্লাহর নবী থেকে বিদায় নিল। কিছুক্ষণ পরে আরেক দল সাহাবী আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকায় অমুক বাড়ির একটা মহিলা আছে, বেশি নামাজ পড়ে না, বেশি রোজা রাখে না, তেমন পর্দাও করে না, তেমন দান সদকাও করে না, কিন্তু প্রতিবেশী ওই মহিলার উপর রাজি এবং খুশি আছে। এবার আল্লাহর নবী বললেন, ওই মহিলা জান্নাতি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কারণ নবীর কথা মিথ্যা হয় না, নবীর কথা বানোয়াট হয় না। উনি হচ্ছে আল আমিন, সত্যবাদী, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওহী নাজিল করেছেন, যিনি দ্বীনের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, কাফের মুশরিকরা পর্যন্ত ওনাকে সত্যবাদী হিসাবে মানে। আল্লাহর নবী ওই নামাজি, ওই পর্দাশীল মহিলাকে জাহান্নামী বলেছেন। আরে কম নামাজি, কম রোজদারি, কম দানশীল মহিলাকে জান্নাতি বলেছেন। কারণ কি? আল্লাহর নবী দুনিয়া আখিরাত নবীদের সামনে উন্মুক্ত, কারণ আল্লাহর হকের পরে বান্দার হক হচ্ছে সবচেয়ে বেশি দামি। যে ব্যক্তি বান্দার হককে নাহক করে, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। যেরকম বলেন না সুবহানাল্লাহ। আপনারা বুঝতেছেন বাবা, বুঝতেছেন? তাহলে সাবধান হওয়ার দরকার আছে না? এই সামান্য হায়াতে আপনি সম্পদের লোভ করেন, টাকার লোভ করেন, ক্ষমতার লোভ করেন, ধন সম্পদের লোভ করেন, ছেলের হোক না হোক করেন, এখন